বাংলার স্থাপত্য, ভাস্কর্য, ঐতিহ্য কোনো অংশেই কম না। আর সেই নিয়েই আমরা শুরু করেছি আমাদের এই জমিদার বাড়ির ব্লগ। নমস্কার বন্ধুরা, পক্ষীরাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর সেই ভালো সময়কেই আরও ভালো করতে আমরা শুরু করেছি আমাদের এই জমিদার বাড়ি ব্লগ, সম্পূর্ণ এক্সক্লুসিভ। আমাদের হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আজ আমরা যাচ্ছি চকদিঘি জমিদার বাড়িতে, সিংহরায় জমিদার বাড়ি। ওই যে দূরে বাঁদিকে সিংহ দরজা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রবেশ করব এবার ললিতমোহন সিংহরায়ের বাগান বাটিতে। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কীরকম ভঙ্গুর অবস্থায় আছে। ভিতরে রাস্তাঘাটের অবস্থা যদিও খুব একটা ভালো না, তবু এখানে আসতে অসুবিধা হবে না কারো। তারকেশ্বর থেকে মাত্র 19 কিমি দূরে অবস্থিত বর্ধমান বাস রুটে। চকদিঘিতে রাস্তার ধারেই এটা পড়ে। তারকেশ্বর থেকে যেতে হলে আমরা যেমন দেখলাম রাস্তার বাঁদিকে পড়বে। একান্তই অসুবিধে হলে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই এটা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি পুরনো দিনের সেই জমিদার বাড়ি। যতটা ভালোভাবে সম্ভব আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সে কী বা কেটে যাওয়া ভিডিওর জন্য দুঃখিত। আসলে এটা একটা ভার্জিন স্পট ছায়াছবি নির্মাতাদের কাছে। অর্থাৎ এই জায়গাটা খুব বেশি পরিচিত বা এক্সপ্লোর জায়গা নয়, তাই এই জায়গাটা শ্যুটিংয়ের জন্যে প্রচুর ব্যবহৃত হয়। আর সেই জন্যেই ছবি তুলতে দিলেও ভিডিওগ্রাফি একটু লুকিয়ে চুরিয়েই করতে হয়। যেমনটা বললাম, আসলে এখানে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর সেজন্যই ভিডিওটা একটু কেটে যাচ্ছে। আমাদের একটু লুকিয়েই ভিডিওটা করতে হচ্ছে, মার্জনা করবেন তার জন্যে। আসলে সামনে থেকে না দেখলে এই জায়গার সৌন্দর্য সম্পূর্ণরূপে উপভোগ করা একেবারেই অসম্ভব। অসম্ভব সুন্দর এই জায়গা। নানা রকম দুষ্প্রাপ্য গাছগাছালি, পুরনো বাড়ি, মনে অদ্ভুত প্রশান্তি দেয়। সামনে এই যে ভগ্নপ্রায় ঘরগুলি দেখা যাচ্ছে, এখানে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বেশ কিছুদিন শিক্ষাদান করেছিলেন। যদিও এখন দেখে কিছুই বোঝা যায় না, তিনি এখানে বাস করেছিলেনও বেশ কিছুদিন। আমরা দেখতে পাচ্ছি দেয়ালে দেয়ালে স্থানীয় ছেলেমেয়েদের দামালপোনা। সামনের এই ভগ্নপ্রায় বাড়িতে একসময় থেকেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও এখানে বাস করে গেছেন রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব। তৎকালীন ও বর্তমান সমাজে এই চকদিঘি জমিদার পরিবারের অবদান অনেক। চকদিঘি রাস্তা থেকে শুরু করে পাঠাগার, বিদ্যালয় সবই এই সিংহরায় পরিবারের বদান্যতায় হয়েছে। এখনকার এই ভগ্নপ্রায় অবস্থা কিন্তু চিরকাল ছিল না। কয়েক দশক আগেও এখানে রমরমিয়ে চলত জমিদার পরিবারের কাজকর্ম, প্রমোদ ও কোলাহল। খুব ধুমধাম করে হতো এক চালায় পারিবারিক দুর্গাপুজো। এখন 5 শরিকের ভাগ হয়ে এই জমিদার বাড়ি তার ঔজ্জ্বল্যের সাথে হারিয়েছে প্রায় সবই। বংশধররা দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে গেছে। শুধু দুর্গাপুজোর সময় মা দুর্গার কল্যাণে
মেতে ওঠে এখানকার দুর্গা মণ্ডপ। আমরা যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে। এটি অতিথিশালা, বাঁদিকেই দুর্গা মণ্ডপ। এই যে আমরা দেখতে পাচ্ছি দুর্গা মণ্ডপ, এখানেই দুর্গা পুজো হয়, আজও হয় ধুমধাম করে। দুর্গা পুজোর সময় আমরা আবার আসবো, আমরা আবার আপনাদের দেখাবো জমিদার পরিবারের দুর্গা পুজো। আসলে এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এখানকার কেয়ারটেকার। তিনি আবার এসব ব্যাপারে বড়ই উদাসীন। দিনের বেশিরভাগ সময়ই সুরাপান করে আগত দর্শনার্থীদের তার রোয়াব দেখাতে ব্যস্ত থাকেন। বাড়ির কোন দেয়াল ভাঙলো, কোন দেয়াল পড়ে গেল, সেসব দিকে নজর দেওয়ার তার সময় কোথায়? আপনারা এই ব্লগ দেখে এদিকে এলে একটু খোঁজ নিয়ে ভিতরেও ঢুকবেন। আসলে কিছু জায়গা দিয়ে ভিতরে যাওয়া যায়, আমরা যেমন যাচ্ছি। এই ভিতরে যাওয়ার রাস্তাগুলো স্থানীয় মানুষেরা জানলেও বাইরের মানুষের পক্ষে সেগুলো জানা চট করে সম্ভব নয়। একটু খোঁজ নিয়ে ভিতরে ঢুকলে দেখতে পাবেন কড়িবর্গার ছাদ, মোটা থামের দেয়াল এবং পোর্সেলিনের নানান আসবাবপত্র। এই দরজা দিয়ে ঢুকলেই সব কিছু দেখা যায়। পুজোর সময় সাধারণত সবই খোলা থাকে, এই সময় প্রায় সব কিছুই বন্ধ। আমরা দেখতে পাচ্ছি কেয়ারটেকারের বদান্যতায় ফ্রিতে জঙ্গল ভ্রমণও হয়ে গেল। সামনেই আছে পুকুর, জমিদার পরিবারের নিজস্ব পুকুর। এই যে পুকুর পাড়ে বাড়িগুলি দেখা যাচ্ছে, পুকুরের ঘাটের ওপরে পরিবারের মেয়েরা বা মহিলারা স্নানের পরে এখানেই তাদের পোশাক পরিবর্তন করতেন। আজ সবটাই ঘন জঙ্গল। অবশ্য একটা ভালো ব্যাপারও আছে, যদি গাছগাছরা চেনেন এই জঙ্গলের মধ্যেই অনেক দুষ্প্রাপ্য গাছও কিন্তু পেয়ে যেতে পারেন। আজ এটুকুই থাক। এরপর আমরা এই জমিদার বাড়ির বাসভবন, সেখানকার দুর্গা দালান, আমবাগান ও শিব মন্দির নিয়ে আবার আসবো এর দ্বিতীয় পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন আমাদের পক্ষীরাজ চ্যানেলের।